আল্লাহ বাবা দরি বাবা, আজকে কি এই রহমতের দরবারে কোনো পাপী বান্দা আইব না? বাবা স্বামী, ও দরি বাবা, আমি সাধনে দেখতে পারতাছি, আসবো, একটু অপেক্ষা করো। মানুষের মুখে মুখে শুনি পিনিক পুরো নাকি দড়ি বাবা আছে, দড়ি বাবার কাছে যেই মানত করে সেই মানতই নাকি পূরণ হয়। স্বামী, হ্যাঁ দরি বাবা, আমি কিন্তু আগামী অগ্রিম কথাবার্তা এগুলো এগুলো কিছুই জানি না। আমি যে ভণ্ড বাবা এটা তো অন্য কেউ জানে না। তা আমার তো থাকবো চোখ বন্ধ। কোন মুড়ি দান আইলো, তোমার তো এলাকা, তুমি তো এলে আবার চিনো, তুমি গুবন আমার নামটা কানে কানে বলে দিও। জি বাবা, ঠিক আছে, কোনো নাহলে- সমস্যা নাই। হ্যাঁ, নাইলে কিন্তু আমি ধরা খেয়ে যাবো। আচ্ছা বাবা, ওটা নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না। আচ্ছা ঠিক আছে। বাবা বাবা দরি বাবা, আরিফ নামে এক লোক আসতেছে আপনার দরবারে, ঠিক আছে? ওর বউয়ের সাথে 7 বছর ধরে কথা হয় না, বুঝছেন? বাবা স্বামী মাস্টার দাও। বাবা আল্লাহ বাবা আল্লাহ স্বামী বাবা, আমার সামনে একটা ভক্ত আসছে, ওর নাম আরিফ না? আমার নাম যে আরিফ, এটা দড়ি বাবা কেমনে জানে? অবশ্যই তো দড়ি বাবা কিছু জানে, তাইলে আমার আরজি রে দড়ি বাবার কাছে দিয়ে ফেলাই আমি। দরি বাবার কাছে আরজি দিতে হইলে দরি বাবারে হাদিয়া দিতে হবে। হাদিয়া দাও, হাদিয়া। বাবা বাবা, তোমার যা আরজি আছে বাবার কাছে আজরায় দাও। বাবা শামীম, বাবা, ভক্তের আরজি আমি বলে দিচ্ছি। তোমার নাম আরিফ, তোমার বিয়ের বয়স 8 বছর। 7 বছর হয় তোমার বউ তোমার সাথে কোনো কথা বলে না। তুমি এই জন্য আমার কাছে আসছো, তাই তো? বাবা আরে, জি বাবা। তোমার পোলাপান কয়জন? 4 জন। তুমি কইলা 7 বছর ধরে তোমার বউ তোমার সাথে কথা বলে না। 4 জন পোলাপান তোমার কি করে হইলো? বাবা পোলামান হইতে কি কোনো কথাবার্তা নাগে? হ্যাঁ, বুঝতে পারছি। আর পরা দিচ্ছি, এই ডাব পরা তোমার বইয়েরে, এই ডাবের পানি রাইতে ঘুমানোর পরে 4 বার করে খাওয়াবা। বাবা ধরো এই ডাব, তোমার বইয়েরে তুমি রাইতের মধ্যে 4 বার করে তুমি এই ডাবের পানি খাওয়াবা, সব সমাধান হবো। বাবা ওয়ালাইকুম সালাম। শফিক ভাই কই যা? আমি কই যাই মানে আপনি কই গেছিলেন সেটা বলেন। আমি গেছিলাম ভাই পিনিকপুরে। পিনিকপুরে এক দরবেশ বাবা আছে, বুঝছেন? ওই দরবেশ বাবা, ধরবেন বাবা। ওই দরবেশ বাবা আমাকে একটা ডাব পরে দিছে। এই ডাবের পানি খাইয়ে আমার সব সমস্যার সমাধান হবো। তাই নাই? আমার তো ওই খালি নাম শুনতাছি দরবেশ বাবা, দরবেশ বাবা। এই ধুরি বাবা, এই খালি নাম শুনতাছি। এই ধুরি বাবা, ধুরির বাবা তো আমারও দরকার। তাহলে যান, আপনি পিনিকপুরে যান। তাই ধুরি বাবা বলাইছে দি, ধুরি বাবা 1 মাস ধরে বিয়ে করছি, এই অবস্থা আমার কোনো বাচ্চা কাচ্চা হইলো না, কিন্তু বলো ধুরি বাবা আইছে। হ্যাঁ, ধুরি বাবা বলে আমার জান নাকবো, যায় আমার কথাটা আর জান নাকবো। বাচ্চা আছে ধুরি বাবা দুধ দিয়ে পাইনি। হ্যাঁ বাবা ধুরি বাবা খালি নাম শুনতাছি, আবার দেখা যায় নাল কাপড়, আবার ও আবার কাশিও দেখা যায়, এটাই বুঝো ধুরি বাবা। ও বাবা রে, ও বাবা গো, বাবা 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 আপনার দরবারে আমার আরজি আছে। এই আরজি পরে বাবার দরবারে আরজি দেওয়ার আগে বাবাকে হাদিয়া দিতে হবে। বাবা বাবা খুদা রে, বাবা কাজ শরীর দেখালি কাবিল করে দেখা যায় রে।
শোন, তোর নাম শফিকুল না? হ বাবা হ হ। তুই আজ 1 মাস হলো বিয়ে করছস, তোর কোনো পোলাবান হয় না, তাই না? হ বাবা। আমি তোর যে উপদেশগুলা দিমু তুই মাইনে চলবার পাবি তো? হ বাবা 100 বার মানবো, কি কর তুমি পোলা দরকার। তোর বইয়ের একে একে 7 দিন আত্মা হাজির করতে হবে আমার। আমি তোর বাড়িতে একে একে 7 দিন তোর বাড়িতে আমার যাইতে হবে, কিন্তু শফিকুল হ্যাঁ বাবা। তোর বাড়ি কিন্তু ফাড়ুইলে বাড়ি থাকতে হবো। ফাড়ুইলে বাড়ি তো? হ বাবা একবারে ফাড়িলে। আমি যখন তোর ঘরে যামু, তোর বউ শুধু ঘরে থাকবো, আর কেউ ঘরে থাকতে পারবো না। হিল বাবা। বাবা একটু বাইনে ধরবে। শোন, তোর ঘরে তোর বউ ব্যতীত আর কেউ থাকতে পারবো না। আমি যখন তোর ঘরে ঢুকবো, রাত 10টায় ঢুকবো, 12টার দিক দিয়ে বের হব। এইভাবে 7 দিন তোর ঘরে ঢুকে তোর বইয়ের আত্মা হাজির করতে হবে। আর আমি যখন তোর বইয়ের আত্মা হাজির করতে যাব, হ্যাঁ মানব জিন পরীরা আমাকে ঘেরাও করতে আসবো, আমারে বাধা সৃষ্টি করব। তুই লম্বা একটা লাঠি নিয়ে হ্যাঁ বাবা। তোর ঘরের চারপাশে তুই ডিউটি করতে থাকবি, কেউ যেন না চাপতে পারে। ঠিক আছে বাবা। আমার কাজ করার সময় কোনো বাধা যেন কেউ না দিতে পারে। পারবি তো? হ্যাঁ বাবা, আমি নারী নিয়ে বয়ে থাকবো। হিল বাবা। বাবা খোলো আগ্গু খোলি দেখালি তো কি দেখতা। তোর মাথাটা আমার এদিকে আগাই দে। হ্যাঁ বাবা দেখি। আমার কথাগুলো বুঝতে পারছস তুই? হ্যাঁ হ্যাঁ বাবা। আমার যাওয়ার আয়োজন কর, তাড়াতাড়ি বাড়িতে যা। বাবা একটু কাবিল কর বাবা, তো কোনোদিন দেখিনি বাবা, পোলা গুলো দেরি নাকবো। হিল বাবা। হাই রে বাবা রে। যা, তুই বাড়িতে যা। ধরি বাবা, হ্যাঁ বলো শামীম। আপনার সাথে কিন্তু আমি অনেক দিন ধরে আপনার খেদমত করতেছি বাবা। হ্যাঁ, আপনি তো বাকি জীবন খালি জশ করে গেলেন, আমার কিন্তু জশ করতে একটুও দিলেন না বাবা। এইবার কিন্তু একটু হলেও আমার একটু সুযোগ দিতে হবে বাবা। আমি এইবারের কাজটা চালাই যাই শামীম। এরপর থেকে আমার গদি তোমারে দিতেছি, আমার আসনে তুমি বসবা। এরপর থেকে তোমার যশের পালা। আচ্ছা বাবা, তাহলে এই যে আপনার যে মুরিদ আসছিল, ভক্ত আসছিল শফিকুল, ওর বাসায় কি যাওয়া যাবে বাবা এখন? হ্যাঁ, তুমি আমার যাওয়ার আয়োজন করো। আচ্ছা বাবা ঠিক আছে। বৌরে বাবা আইতাছে, বাবা কিন্তু খুব কাবিল কর বাবা এটা। বাবা যা কব তুই শুনিস। আবার বাবা কি কইছে শুনছ? আমার বাইরে ডিউটি করে কইছে, আমি বাইরে ডিউটি করি। বাবা তো আই বইয়া হ্যাঁ, বাইরে ডিউটি করি আমি। বাবা আইছে, বাবা আইছে। বাবা আইছে। বাবা যান তাইলে। বাবা যান 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 বাবা যান। হ্যাঁ, কেউ আবো নাহি? বাবারে ঢুকাইছি গরম হবে, কেউ নাই আবো। এই স্বামী, তুমি কিন্তু বালারে বয়ে থাকো, আমি 4 মিনিটে দেখতাছি। হ্যাঁ? বাবা বাবা হয়েছে। বাবা 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 খারান খারান। বাবা আমি যে ভয়েস করলাম, বাবা কাম হয়েছে, আমরা তো কিছু আও করলাম না। বাবার কাম হইছে না হইছে বাবা ঘাম পুছিল, তুমি দেহ নাই, বাবার কাম হয়ে গেছে গা। কাম হয়েছে, হ্যাঁ ভালো পোলা হবো। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বাবা দীর্ঘ অনেক বছর ধরে তো আপনার পথ চাই আছি, আপনার এই আসনটা আমার কবে দিবেন বাবা? এলা বলবেন বাবা। আমি এই যে লাস্ট একটা কাজ করে এলাম,
এই আমার মতো কাজ যেন আবার তুই না করস, কারণ আমি যে ভণ্ড এটা তো একমাত্র তুই জানস। জি বাবা। কিন্তু একটা অনুরোধ, আমি যা পাপ জীবনে করছি, কিন্তু আমার মতো পাপ যেন তুই না করস। আমি তোর আসন দিতাছি, ঠিক? তুই ওই কাজ পর্যন্ত না যায় হয়তো মানুষের কাছে ফুফা দিয়ে কিছু ইনকাম করিস, কিন্তু আমার মতো এই ভণ্ড কাজ যেন আর না করস তুই। আচ্ছা বাবা, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব বাবা। এই আদেশ কিন্তু শামিম দিয়ে গেলাম আমি, মানুষের কোনো সর্বনাশ করা যাব না। শামিম, জিকির ধরো। বাবা কাম হয়েছে তো বাবা। শফিকুল, হ্যাঁ বাবা। তোর এত খুশি খুশি কে তুই? বাবা খুশি হবো না কে রে বাবা, পোলা হয়েছে বাবা। বলস কি? হ্যাঁ একবার ঠিক আমরা না হয়েছে, আরে বাবা খালি দাড়ি নাই, এছাড়া সব কিছু। হাই রে বাবা, আপনি এত কাবিল করে আমি আগে জানি না। হিল বাবা, তোর মনের আশা পূর্ণ হয়েছে শফিকুল। ও বাবা বল। তোর ছেলে হয়েছে না? হ্যাঁ বাবা। দোয়া করলাম তোর ছেলে সুস্থভাবে থাকবো, তুই দেখে শুনে রাখবি। সামনে হ্যাঁ বাবা আইসি বাবা। তোর পোলারে কিছুদিন পর শামিমের আস্থানে নিয়ে এসে একটু ঝাড়া ঠাড়া দিয়ে যাস। আমি আসন ত্যাগ করতেছি, ঠিক আছে বাবা। দোয়া করিস আমার জন্য। হ্যাঁ বাবা দোয়া করবো তো বাবা।